আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে লাউ শাক কেটে ধুয়ে ভাজি করার জন্য নিয়ে নিয়েছি, আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাউলও রান্না হয়ে গেছে। এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি হইলো বটের জন্য, এই যে বট রান্না করব। এই জন্য আজকে রাত্রি রান্না করার প্রিপারেশন নিয়েছি। এই জন্য কারণ দিনে খেয়েছি অন্য কিছু, তাই রাত্রে কী খাবো এই জন্য এখন চিন্তা ভাবনা করলাম তাহলে এগুলি রান্না করি। আর আজকে বট আনা হয়েছিল, তখন ক্যামেরাটা অন করতে মনে ছিল না। এই যে এখানে শাক যে সিদ্ধ করতে দিয়েছি, সেই শাক সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পরেই বাগার দিব। এই যে পেঁয়াজ কুচি করে রসুন কুচি করে আমি বাগার দিয়ে নিচ্ছি লাউ শাকটা বাগারের পরে বসিয়ে দিব বটের তরকারি। লাউ শাকটা আগে বাগার দিয়ে নিচ্ছি এখন। আর সবাই মিলেই আমরা খাবো, এই জন্য আজকে সবাই মিলেই আমরা খিচুড়ি খেয়েছি দুপুর টাইমে। এখন আবার এই লাউ শাক বট একসাথে খাবার, আজকে নতুন বট আনেছি, এই জন্য যেমন আজকেই রান্না করে খেতে মন চাইল। রাত্রি এই জন্য বসিয়ে দিয়েছি। ওই যে আমার মুরগি দুইটা, একটা মুরগি তো বাচ্চা নিয়ে আছে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল, বট রান্না করার জন্য। বট ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। পেঁয়াজগুলো ভাজতেছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তখন সব গুঁড়া মশলার উপকরণগুলো দিয়ে দিব। এখানে আবার আরিয়ান দুষ্টামি করতেছে, দেখেন কোথাতে থাল বাসনের ঝুড়ি থেকে ডাল গুটনিটা নিয়ে এসে ফিক্কা মারলো। এই যে এখানে পেঁয়াজগুলো ভাজা হয়েছে, একটু পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে দিলাম, না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। শুকনা যত গুঁড়া মশলা আছে সব দিয়ে দিয়েছি ফাঁকি। আর হয়েছে আদা রসুনটা ভিজাতে মনে ছিল না, এই জন্য ডিপটা গলতে একটা পানি দিয়ে অন্য একটা পাত্রতে রেখেছি। এখান থেকে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। একটু পরেই আদা রসুনগুলো দিব, আদা রসুন বাটা। এই যে মশলা দেখেন ভালো করে কষাচ্ছি, এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে তারপরে বটগুলো দিব। এই যে কষানোই হচ্ছে এখনও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই যে আমি বটগুলো দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট করেন না। প্লিজ লাইক কমেন্ট করবেন। আমরা একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, এটারে অনেক কাজ আছে, এডিটিং করা লাগে, ভিডিও করা লাগে, অনেক কাজ। আমরা সংসারের বাচ্চা কাচ্চা সামলে এগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের জন্যই তো আমরা ভিডিও বানাই। এই যে এখানে সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। এই যে দেখেন কষানোর পরে হয়ে গেছে।